আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের নেতৃত্বে বগুড়া সদর উপজেলা যুবদলের সকল ইউনিটকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা করলে বিএনপি সহ্য করবে না। যারা এ ধরনের অন্যায় করবে তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন এ ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে না। যদি কেউ করে তদন্ত সাপেক্ষে তাকে সারা জীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হবে। এসআই শফিক, বগুড়া। এখন আমরা কিভাবে থেকে এই ঘুম নাই ডিউটি দিয়ে আপনারা অধৈর্য হবেন না। আমরা ইতিমধ্যেই আপনার এই লাহিপাড়ার এই হিন্দু পাড়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা আমাদের বিএনপির চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি যেন আপনাদের সাথে আমরা পাশে থাকতে পারি। যে দুর্বৃত্তায়ন যারা ঘটিয়েছে তাদেরকে সঠিকভাবে শনাক্তকরণ করতে পারি এবং করে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যেন আমরা শাস্তি দিতে পারি। দেখলাম আমার এই অবস্থা, শুনলাম আমার গাড়ি ভাঙছে, ভাঙার পরে আবার চলে গেছে। যে কে জানি বলছে ওর ঘর দুয়ার যা আছে সম্পূর্ণ তছনছ করে দিয়ে আয়, ওর ঘরে যা আছে কিছু রাখিস না, যা আছে নিয়ে আয় আর ভাঙ্গে চুরমার করে তুই আয়। সবাই আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সবাই এই দেশের উপর সবারই সমান অধিকার আছে। অতএব আমরা কেউ কাউকে হানাহানি করব না, কেউ কারু সম্পদ লুণ্ঠন করব না, কেউ কারু বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর এবং অগ্নিসংযোগ করব না। কেউ করতে আসলে তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে ধরবেন, তাদেরকে ধরে বেঁধে রাখবা, বাদে আইনের হাতে শপথ করবেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশ, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। উৎসাহ করছিল যে আজকে হিন্দু পাড়া অ্যাটাক করবো, কিন্তু আমি ডাইরেক্ট বলছি কোনো প্রকার নয়। তোমরা যদি এরকম কিছু করতে চাও তাহলে তোমাদের হাড়হাটি ভেঙে দেবো, ভেঙে চুরমার করবো। বিদায় আপনারা সাহায্য করবেন। এরকম প্রতিবাদ না করলে এই দুর্বৃত্তরা ভয়ে পালাবে না। দুর্বৃত্তরা সাহস পায়, আপনার দুর্বল হয়ে থাকলে দুর্বৃত্তরা সাহস পাবে। এরপর থেকে আরো অনেক ঘটনা ঘটতে পারে, আপনারা সজাগ থাকবেন। এই বলে আমি আমার আশা ব্যক্ত করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সেদিন এই পীরগাছার কি অবস্থা, শুধু বহিরাগত। আমার মনে হয় আমার এলাকার যারা আমরা বিএনপি করি, যারা আমরা বিএনপির সাথে জড়িত অঙ্গ সংগঠন, আমার মনে হয় কেউ এর সাথে কেউ জড়িত না। আমি জানতে চেষ্টা করছি, এই যখন এইদিকে ভাঙ্গে আসে আমি কোনো কই যায়, কিন্তু আমাকে বলে নাই, খালি লাঠি ঠ্যাঙ্গালে দৌড়তে। তো আমি মুখের আগে খারাপ হয়েছি যে না, এই সাইডে সংখ্যালঘুর বাড়ি, এদিকে ঢুকতে দেওয়া হবে না। একটা জিনিস বুঝতে পারলাম না, এর মানুষগুলো কোথাকার। বিশ্বাস করেন আমি দেখেছি যে মানুষগুলোর হাতে গোনা 2-1 জন লোক চেনা লোক, আর সব কোর থেকে আসছে আল্লাহ জানে। মনে করেন 2-3-4-500 লোকের নিচে মিছিল নাই। তাদের হাতে নুরগঞ্জে এমনকি দাউকুরাল পর্যন্ত দেখেছি, হাম্বল পর্যন্ত দেখছি। আমি 100 লাখ বললাম একটা হাতে হাম্বলকে কই দেবো। তারেক রহমান বগুড়া জেলা বিএনপি, সদর থানা বিএনপি যুব দল, তারা সকল টাইমে একটা মেসেজ দিচ্ছে, ক্লিং মানে আমরা এই যে দুষ্কারীরা দুষ্কৃতি করছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় অবশ্যই আনা হবে। তার মধ্যে আমাদের এলাকায় যারা এখনো পায়তারা করছে, এই এলাকাতে তারা কিছু করবে, টাকা নেবে। কিন্তু আমি একটা মেসেজ আরো একটা দিতে চাই স্থানীয় ছেলে হিসেবে, কেউ কারোর কাছে হুমকি ধুমকি টাকা পাঠাচ্ছে আমাদেরকে জানাবেন। যে ওদের রিজার কাজ দেওয়া আছে, বিগত মুনিসিপাল সেক্রেটারি রিজার হাতে এই টাকা দেওয়া আছে, তুমি চাইলে আসো। আপনাদের হতে পারে আমরা কোনোদিনও জানি না এই লোকটা এনাদের সঙ্গে কোনোদিন দলীয় দল বেজি বলেন আর যে কোনো বেজি করেন তারা কোনোদিন করেনি, এটা আমাকে জানা। আর এখানে যে ধরনের ক্ষতি হবে পরিবারে আসে হানা দিবে, এটাও কেউ কোনোদিন কল্পনা করেনি। কি কারণে হয়েছে পুরো আল্লাহ পাকি জানে। এ বিষয়ে যে বলা হচ্ছে
যে এ বিষয়ে বিভিন্নভাবে তদন্ত হচ্ছে, বুঝছেন? আমার নেতারা বলছে, আমার জেলার নেতারা সেদিনই বলছে যে তোমরা এলাকায় যাও, কেউ যেন কোনোভাবে কার উপর আক্রোশমূলক কোনো হানা না দিতে পারে, ক্ষতি না করতে পারে, কেউ কাউকে জুলুম না করতে পারে। এ কথা সেদিন আপনাদের কাছে মেসেজ দিয়ে গেছি। আমি বলবো এখনো যারা বাইরে আছেন, আপনারা আসেন। চুলের যদি কোনো আসর দেয় আপনাদেরকে, চুলের নয়, যদি ফুলের ঠোকা দেয় তাহলে আমাদেরকে স্মরণ করবে। আমরা তাকে চিড়ে পা ধরে উপর দিকে টাইনা তুলে ছিঁড়ে ফেলে দেবো আমরা। সেদিনের যে কর্মকাণ্ডটা ঘটেছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, আপনারাও জানেন, ছোট বাচ্চারাও জানে, হাজার হাজার লোক এসেছে পীরগাছা বন্দরে। আমি অনেক কিছু দেখেছি, আমি মর্মাহত, আমি ব্যথিত। আমি এই ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আপনারা দুষ্কৃতিকারী কিন্তু সুযোগ বুঝে যে দুর্বৃত্তায়ন করেছে, সংগ্রহ করা গেলে আমাদের অনেক সময় অনেক টিম আপনাদের এখানে আসবে, আপনারা নির্ভয়ে তাদেরকে সত্য ঘটনাটা বলবেন, সত্য নামটা বলবেন। যারা ছিল তারা হয় যুব দলের, হয় ছাত্র দলের, হয় স্বেচ্ছাসেবক দলের, হয় বিএনপির। আমার দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, তাদেরকে যে দলের, আমাদের দলের হোক আর যে দলের হোক না কেন, তাদেরকে, তারা যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং সর্বসম্মতিক্রমে তাদেরকে এই দল থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ। আমাদের হিন্দু সমাজের লোকের ওপর কোনো আঘাত এই খুনি হাসিনা সরকারের ছত্রছায়ায় যারা ছিল তারা যেন কোনো রকম দুর্বৃত্তায়ন না করতে পারে। তারই ধারাবাহিকতায় আমাদের গোকুল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গোকুল ইউনিয়ন যুব দলের, স্বেচ্ছাসেবক দলের, ছাত্রদল তথা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে দাঁড়িয়েছিল। SI শফিক, বগুড়া।